কাঁচা আমের আচার বানানোর জন্য আম নিয়ে কেটে চুন জলে দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। চুন জল থেকে তুলে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। নুন থেকে রৌদ্র নেই বলে, বৃষ্টি হচ্ছে দেখলাম রৌদ্র নেই, এই জন্য তুলে নিয়ে এই তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে, নাহলে অনেক জল থাকবে তো আচারটা ভালো থাকবে না। এই জন্য এই যে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে তারপরে আচারটা বানাবো। এই যে ভেজে নেওয়ার পরে এই যে শক্ত হয়ে গেছে আর জলটাও মরে গেছে। এই যে টক মিষ্টি আমের আচারের জন্য জিরে, গোলমরিচ, মৌরি, কালো জিরে, সর্ষে, মেথি, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে নিয়েছি একটা দারচিনি, লবঙ্গ, 4-5টা এলাচ, 2টো বড় এলাচ, জয়িত্রী আর স্টার। এতগুলো মশলা সব একসঙ্গে হালকা ভেজে নেব। প্রথমে মৌরিটা একটু শক্ত তো, তাই জন্য মৌরিটা একটু আগে ভেজে নিচ্ছি। তারপরে জিরে, গোলমরিচ, সর্ষে, গরম মশলা, সরিষা, শুকনো লঙ্কা সব একসঙ্গে হালকা ভেজে নেব। গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি রাঁধুনিটা। যা কড়াই গরম আছে ওতেই হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখনকার সময় আমটা কাঁচা হলে ভালো হয়, কিন্তু একটু পেকে গেছে তাই মিষ্টিটা কম লাগছে। যদি কাঁচা হতো মিষ্টিটা বেশি লাগতো। যতটা আম ততটা মিষ্টি। আমি একটু টক মিষ্টি বানাবো বলে চিনিটা কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি, এই 300 মতো। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। রোদ্দুর নেই বলে তাই জন্য আলাদা করে তেলে ভেজে জলটাকে শুকিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম আমগুলো। এই যে টক মিষ্টি আচার হয়ে গেল বানানো। এই যে একটু গোটা গোটা রেখেছি।